তো হ্যালো বন্ধুরা, চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন পর দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো আজ একটা বিশেষ কারণের জন্য আমি ব্লগটা দিচ্ছি। বিশেষ কারণ বলতে একটা অনুষ্ঠান আছে পাশের বাড়ি। তো একটা বন্ধুর ছেলের অন্নপ্রাশন আছে। তো ওই জল ভরতে যাবো আর কি। জল ভরাই বলে, কিন্তু আমি এইটুকুনি জানি। যাই হোক, জল ভরতে যাচ্ছি। তো যার জন্য মানে আজকে সারাটা দিন কী করছি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মনে ইচ্ছে হলো যে অনেকদিন কিছু করিনি, কিছু একটা কোনো ভিডিও আপলোড করিনি, মানে ভালো লাগছিল না। এখন 8, 8:30 বেজে গেছে। তো 11টার মধ্যে যাবে। তো জানো তো মেয়েদের কত টাইম লাগে রেডি হতে। তো আমার রেডি হতে টাইমও লাগবে। তো 8:30, 9টা বেজে গেল। আমি এসে ছাদে জামা কাপড় মেলতে। তো রোদ, প্রচুর রোদ, শুধু এখন রোদটা ঢেকে গেছে একটুখানি মেঘে। তো যাই হোক, তো দেখতে থাকো আজকে সারাটা দিন কী করছি টুকটাক। তো আজকে আবার এক্সামও আছে, ইন্টারনাল। তো বেশি দূর না, কলেজ বাড়ির পাশেই। তো তার জন্য ভাবছি জল ভরার থেকে এসেই যাব, যেহেতু বলেছে 11টার সময় হবে। 11টার সময় যাবে, আস্তে আস্তে 12টা, 12:30টার মধ্যে চলে আসবো। তো 1টা থেকে এক্সাম আছে। তো তো যাই হোক, দেখতে থাকো। তো আজ সারাদিন কী করছি, তো কীরকম কাটলাম, কীরকম কী হচ্ছে সব দেখাচ্ছি। তো দেখতে থাকো। তো আবার স্নান করে রেডি হয়ে একবার বেরিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা। তো রেডি হয়ে চলে এসেছি। তো আমরা রওনা দিয়ে দিয়েছি সবাই মিলে। তো দেখো, প্রচুর লোকজন বেরিয়ে গেছে, মানে আমাদের পাড়া যত যা ছিল, মানে সব মহিলারা বেরিয়ে গেছে রেডি হয়ে। তো লেট হয়ে গেছে, 11টার বেশি বেজে গেছে। তো যাই হোক, মজা করতে করতে গেলাম বেশ। আর মানে বেশ মজা হয়েছে, কিন্তু বাজনাটা একটু মাঝ রাস্তায় গিয়ে একটু খারাপ হয়ে গেছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছিলো। তো গিয়ে একটুখানি ফটো তুলে তো ওদিক থেকে আবার ব্যাক করেছি আমি বাড়িতে, কারণ 12:30 প্রায় বেজে গেছিলো। 12টা মানে 14 হয়ে গেছিলো। তো আমি ভাবছি যে ঘুরে গেলে দেরি হয়ে যাবে, যার জন্য আমি সোজা মানে পাশে একটা রাস্তা রয়েছে, তো এদিক দিয়ে আমি একা একা চলে এসেছি। তো আরও দুইজন আছে, কোয়েল আর রুম্পা। তো ওদের এক্সাম ছিল, ওদের ছিল 2টো থেকে, ওরা হেঁটে আসছিলো। আমি দৌড়ে তাড়াতাড়ি করে চলে এসেছি, মেকআপ তুলে আবার ড্রেস পরে তো আবার এক্সাম দিতে চলে গেছিলাম। তো তখন তোমরা দেখতে থাকো, আমি এক্সামটা দিয়ে আসি। তো আবার দেখা হচ্ছে পরে, টাটা। আমার এক্সাম দেওয়া কমপ্লিট। তো যাই হোক, চলে এসেছি বাড়ি এসে রেডি হয়ে সিম্পলি একটা জামা পরে চলে এসেছি। দিদি আর পাশে বাড়ির একটা দিদির মেয়ে চলে এসেছি। তো আমরা দাঁড়িয়েছিলাম। তো দেখছি চারিদিকে সবাই বসে পড়েছে, তো টেবিল চেয়ার ফাঁকা নেই। যাই হোক, বাড়ির থেকে একটা টেবিল নিয়ে আসলো, ওরা এনে 5টা চেয়ার দিন, আমরা 5জন যেহেতু বসেছিলাম, আমরা বসে পড়ি। যাই হোক, রুম্পা আর কোয়েল আরও 2জন বন্ধু, ওদের 2টো থেকে 4টা অবধি এক্সাম আছে বলে তো ওরা আসতে পারেনি। তো আমি মনে হয় 3টের সময় এসেছি, প্রায় 3টার দিকে। তো বসে পড়েছি। প্রথমে চলে এসেছিলো বেগুনি, নুন আর লেবু। তো তারপরে ভাত ডাল চলে এসেছিলো, তো ওইটাই খাচ্ছিলাম। এখন এই তো চিংড়ি আছে, ডাল রয়েছে। আগে বেগুনিটা খেয়ে নিয়েছি। সত্যি, এই দেখো চিংড়ি, 2টো চিংড়ি পেয়েছি। মাংস, এবার স্যালাড রয়েছে, আর ভাত রয়েছে। এবার মিষ্টি চলে এসছে, পাঁপড় চলে আসছে, চাটনি চলে এসছে। এবার শুধু পায়েসটাই বাকি আছে। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে চলছে। তো এই যে আমাদের গ্রুপ। তো এই যে চাটনি, পাঁপড়, পায়েস, আর পায়েসটাই বাকি ছিল আর কি। চাটনি, পাঁপড়, মিষ্টি সবই আমাদের খাওয়া শেষ। খাওয়া দাওয়া হয়ে গেল, চুলটা খুলে গেছে। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু বেশ, ওরা মামা আর মামি বসেছিলো পাশের বাড়ি। তো ওরা খাচ্ছিলো, তো ওদের সঙ্গে একটু মজা করছিলাম। বলছিলাম ওদেরকে কম দিতে, বেশি খেলে ওদের আবার শরীর খারাপ করবে, এরকম করে বলাবলি করে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, বেশ মজার আছে আর কি। তো দেখতে থাকো তোমরা। সব আমার নাতনি, ঠিক আছে। গল্প করতে বসেছি, খাওয়া হয়ে গেছে, এখন পেট দাম হয়ে রয়েছে। ওর পেটটা তো দেখে বয়ে যাচ্ছে, এত খেয়ে ফেলেছে ও। তো এখন গল্প করছি, কোনটা কিরকম হয়েছে খেতে, কি ভালো হয়েছে, এখানে ভিডিও হচ্ছে, বসে বসে
মাথায় নেই। তো আজকে আমার দুটো বান্ধবী নেই, ওরা ওদের পরীক্ষার জন্য গেছে, বলতে পারছি না। তো বান্ধবী আসতে দেখা যাক কি হয়, ওদের খাওয়ার ভিডিও দেখাবো। এই যে যেই ছেলের অন্নপ্রাশনে এসেছি, ছেলের মা, ছেলের বাবা, ছেলের এটা কি দিদা, ছেলের কাকি, ছেলের কাকির বুনু, আর কাকে দেবো, আর কেউ নেই। সোনের ছেলে, এই যে আমাদের মায়াঙ্ক চলে এসছে, তাই তো মায়াঙ্ক, মুখে হাত দেয় না মায়াঙ্ক। যার অন্নপ্রাশন এই যে সেই মানুষটা, যার জন্য এত খাওয়া দাওয়া, এত কিছু, এত সাজগোজ আমাদের সব। তো এই যে মায়াঙ্কের আজকে অন্নপ্রাশন। তো যাই হোক, দেখো কি কিউট না বেবিটা। যাই হোক, এত চুপচাপ, এত শান্ত, মানে কেউ নিলে বিরক্ত হবে না, মানে এতটাই চুপচাপ থাকে আর কি। তো দেখতে থাকো। দেখছে কি এটা, কি এটা, কে এটা, কে দেখো তো, এটা কে, কে এটা, একটুখানি দেখছে। চুমু খেয়েছে, লিপস্টিক লেগে গেছে মুখে। এরা একবার খেয়ে গেছে স্কুল যাওয়ার আগে, আবার স্কুল থেকে এসে আবার খাচ্ছে। একবার এসেছিল সেজে গুজে, আবার এসছে এখন মানে এমনি খেপি টেপি হয়ে এসে, যাতে কেউ চিনতে না পারে। এই যে এ তো পরিবেশন করতে করতে খেয়েছে, এবার বউকে নিয়ে এসছে, বলছে চলো বেশি করে খাওয়া। বউকে তো ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য ওদেরকে বলছিলাম তো টাটা দিয়েতে ভিডিওটা এখানেই শেষ করি। তো এখানেই শেষ না, ওদের নাচের ভিডিও আছে, তো দেখতে থাকো, কেমন লাগলো সেটাও জানিও। গাছুই করা এবার মজা বুঝাই দিব, তাই চলো বলে ঝিঙ্গা গাছে বেগ লাগাই দিব, গাছুই করা এবার মজা বুঝাই দিব। ও তুই জামাই খাবি, ও তুই দেওয়ার খাবি, ও তুই ভাসুর খাবি, আস্তে আস্তে ভাইয়া। দাদা এবং মায়েরা বলুন তো, জামাই খাবি, পিটি খাবি, দেওয়ার খাবি, ভাসুর খাবি, সব খাই দিল একটা ঝিঙ্গার জন্য। তো মায়েরা তো বলতে পারবেন কোন গাছটা বাকি রইল? বলুন তো মায়েরা। ও তুই ভাতারে খাবি, হরিবল হরিবল, তুই আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি কর, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি। আরে আজ করিলি বলসি গদর খাটু খালকে যাবি, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি, ওই আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি, ওই আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি, ওই আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি গো।